নমস্কার। এই ভ্লগটি অত্যন্ত স্পেশাল কারণ এটি আমার একেবারে শৈশব, মানে যখন আমি থেকে 7 বছর বয়স, এই 2 বছরের স্মৃতি এই অঞ্চলে আছে। এটা আমার অত্যন্ত প্রিয় জায়গা। ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে 10 কিলোমিটার দূরে লেম্বুছড়া। লেম্বু মানে লেমন, মানে যেখানে লেবু হয়। ছড়া মানে লেক আর কি, ওয়াটার বডি। এখানে খুব সুন্দর লেক ছিল, মানে আমি সেই 70 দশকের প্রথম দিকের কথা বলছি। বাংলাদেশ যুদ্ধের থেকে পেরিয়ে একটু পরের সময়কার কথা বলছি। ওই অঞ্চলটাতে একটা হর্টিকালচার বাগান ছিল, একটা না দুটো বাগান ছিল, পেয়ারা বাগান। এগুলো এখন কেটে এখানে হল্যান্ডের সাথে ইন্ডিয়ার কোলাবোরেশনে নাকি ফুলের চাষ, ফলের চাষ, অত্যাধুনিক চাষ হচ্ছে। কিন্তু আমি দেখে আমার হৃদয় সত্যি ভেঙে যাচ্ছে, কারণ ওই জায়গাটা যে কি সুন্দর ছিল, পাশে লেক এবং গোয়াভা অর্চার্ড, অর্চার্ড যেটাকে বলে, সবেদা গাছ ছিল। আর এখানে বাঁধানো ছিল পুরোটা একদম, হ্যাঁ, মানে বনরক্ষীরা কাজ করতো, হর্টিকালচার গার্ডেন ছিল। খুব সুন্দর ছিল জায়গাটা, নিঝুম। আমরা মৌমাছি ছিল, জংলি মৌমাছি, বুনো মৌমাছি যেটা বলে, ঝি 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 ডাকতো, মানে মানে বাঘ ঘুরতো। এরও আগে 60-এর দশকে বাঘ ঘুরতো এই সমস্ত অঞ্চলে। আমি যখন খুব ছোট ছিলাম তখন বাঘ টাক তো ছিল। আমার দুধের বোতল দিয়ে, আমি যখন 2.5 বছর 3 বছর, আমার পরিত্যক্ত দুধের বোতল ছিল না, নৌকোর মতো, তখন কাচের বোতল ছিল, সেই দুধের বোতল দিয়ে এই যে কোয়ার্টার, বাঘের বাচ্চারা দুধ খেয়েছিল, কারণ ওদের মা বাঘটাকে মেরে ফেলা হয়েছিল গুলি করে। এইরকম গল্প আছে। এই কোয়ার্টারটার পাশের কোয়ার্টারটাতে আমি একদম শৈশবে ছিলাম। মাঝখানে আবার কয়েক বছর ছিলাম না, কারণ আমার বাবা পড়তে গেছিলেন পাটনাতে। আমি আর মা কমলপুরে ছিলাম। আর পরে এই কোয়ার্টারটাতে ছিলাম। এই কোয়ার্টারগুলো এখন পরিবর্তিত হয়েছে, ভেঙে পড়ছে। মানে কবেকার কোয়ার্টার, 60-70 বছর আগের কোয়ার্টার, সেই এখন ভেঙে ভেঙে পড়ছে। এই যে উল্টো দিকের কোয়ার্টারটার এইরকম ছিল কোয়ার্টারটার ছাদ। এখানে কানাই কাকু বলে এক ভদ্রলোক থাকতেন, উনি অনেক পরে বিয়ে করেছিলেন। ওনার বিয়েতে গেছিলাম, আমরা তখন একেবারেই শিশু। হ্যাঁ, তা মানে দেখে না, এরকম গেটেড ছিল না কিন্তু। হ্যাঁ, পাশের এই রাস্তাটার পাশে না বড় বড় গোলাপ জাম গাছ ছিল। কি গাছ বলে, ভীষণ মিষ্টি গন্ধ, আর খেতে ভীষণ মিষ্টি ছিল ফলগুলো, আর খুব ছায়া দিত। এই গাছগুলো কাটা। আর এই গাছগুলোর ঠিক ও পাশে ছিল গ্রুপ ডি কোয়ার্টার, মানে যারা পিয়ন ড্রাইভার এদের কোয়ার্টার ছিল, গ্রুপ ডি কোয়ার্টার ছিল। এটা দেখে আমার ভেতরটা এত হাহা হাহা করছে। এটা পাঠিয়েছে আমাদেরই প্রতিবেশী এক ভদ্রলোক, মানে আমাদের থেকে একটু সিনিয়র ছিলেন, বাচ্চুদা ডাকতাম, রাম প্রতিবেশী ছিলেন। এখন ফেসবুকের কল্যাণে এই ওনার সাথে আমার যোগাযোগ হয়েছে। তো উনি গেছেন একদিন। তা আমি বলছি যদি সম্ভব হয় আরেকদিন গেলে আমার জন্য একটু ভিডিও তুলে পাঠিও। তো ওই ভদ্রলোক আমার জন্য ভিডিও, এইগুলো দোতলা তিনতলা এই সমস্ত, এই জায়গাটাতে মানায় না। এই জায়গাটা এত অপূর্ব সুন্দর। পৃথিবীতে আমি কিছুটা দেখেছি, সুইজারল্যান্ড, আমেরিকা, ইউরোপ দেখার সুযোগ হয়েছে, কিন্তু এই লেম্বুছড়া আমার হৃদয়ে একটি বিশেষ স্থান। এই কোয়ার্টারগুলো এখানে একেবারে, আর আমার জীবনে যদি কোনো ভালো সময় কাটিয়ে থাকে একেবারে শৈশব। আর আমার ভাইয়ের তখন জন্মের সময়টা আর কি, মানে ভাই জাস্ট জন্মেছিল, 1-1.5 বছর ছিল, তারপরেই আমরা ছেড়ে দেই, এই জায়গাটা ছেড়ে আমরা অন্যত্র চলে যাই বাবা। তো এই আমার হৃদয়ের মণিকোঠায় এটা চিরদিন থাকবে। শেষ আমি 2015-তে গিয়েছিলাম, এই কয়েক মিনিট দাঁড়িয়েছিলাম এই কোয়ার্টারটির সামনে, আমার এক আত্মীয়ার গাড়ি করে আর কি। ওরা তো বুঝতে পারছে না যে এখানে কি দেখবে। আমি বলি এখানে যে কি দেখবো এটা তো তোরা বুঝবি না। এই কোয়ার্টারগুলো, তারপর এখানে না ইয়ে ছিল, পশুরা ছিল অনেকগুলো, ইয়ে থাকতো, গরু থাকতো, পোলট্রি ফার্ম ছিল, পোলট্রি ছিল, গরু থাকতো, মুরগি থাকতো। তার পাশে ঘন জঙ্গল ছিল, একেবারে ঘন জঙ্গল। হ্যাঁ, শিয়াল টিয়াল বসতি ছিল না। এখন এই জায়গাগুলো কেটে কেটে মানে অত্যাধুনিক হয়েছে। এখানে একটা খুব রোজ গার্ডেন আছে, খুব সুন্দর। সেটা আমরা বিয়ের পরে একবার খুড়তুতো ভাই বোন সবাই মিলে সেই রোজ গার্ডেনে গিয়েছিলাম। তারপরে এই জায়গাটাগুলো উগ্রপন্থীর ডেরা ছিল। হ্যাঁ, এটা ট্রাইবাল বেল্ট, আদিবাসী
গ্রাম ছিল। এখানে কোয়ার্টার ছাড়া এখানকার অধিবাসীরা মানে আদিবাসীরাই থাকতো। এটা একটা বেল্ট ছিল, মিলিটেন্সিদের মানে উগ্রপন্থী সমস্যা ছিল এখানে ভীষণ। তো ওই ভাঙা ভাঙা কোয়ার্টার, টুকরো টুকরো, আমার ভেতরটা একদম হু 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 করছে একদম। মনে হচ্ছে ওই জায়গাটাকে, যাই হোক, ভিডিওটা উনি তুলেছেন ভার্টিক্যালি। যে স্কুলটা গ্রামের, সেখানে ক্লাস 5 পর্যন্ত নিম্ন বুনিয়াদী বিদ্যালয় ছিল। শঙ্কর সেনাপতি নামে কোনো আদিবাসী ভদ্রলোক হয়তো ত্রিপুরার রাজার এখানে চাকরি করতেন। তো ওনার নামেই স্কুলটা শঙ্কর সেনাপতি নিম্ন বুনিয়াদী মানে ক্লাস 5। ওইখানে আমি ক্লাস 2 আর 3 পড়েছিলাম। তো এই স্কুলটারও প্রভূত উন্নতি হয়েছে, বিল্ডিং টিল্ডিং হয়ে, দোতলা টোতলা হয়ে, কিন্তু সেই মাঠটা আছে। আর ওই যে গাছটা যেখানে আমরা মানে এই গাছের নিচে আমরা জনগণমন সমবেত ওই সঙ্গীত গাইতাম, ওই জায়গাটা, এই ঘরটা দেখেও আমার ভীষণ একটা মানে কি বলবো, নস্টালজিয়া যাকে বলে আর কি। কিন্তু ওই সমস্ত ওই পাশের এই রুমগুলো, এটা ছিল অরিজিনাল। এখানে 2 আর 3 পড়েছি আমি। ভাবা যায় এখন এই স্কুলটা অন্যদিকে মানে মাঠের অন্যদিকে সরে গেছে। এই যে বিল্ডিং হয়েছে দোতলা, কি সুন্দর ভাবা যায়। এখন কি সুন্দর দোতলা বিল্ডিং হয়েছে, কত বড় মাঠ। এই মাঠটা পেরিয়ে আমরা স্কুলে হেঁটে হেঁটে যেতাম কোয়ার্টারে। আর এই কোয়ার্টারে যাওয়ার, এই স্কুল থেকে কোয়ার্টারে যাওয়ার রাস্তাটা না পুরো আপ ছিল। এই ভদ্রলোক পাঠিয়েছেন। হ্যাঁ, তো এই বাচ্চুদা দেখে আমি ভীষণ কৃতজ্ঞ। এই যে বাচ্চুদা, ভুল বলেছি, এই যে বাচ্চুদা। তো ভীষণ কৃতজ্ঞ ভদ্রলোক যে আমাকে এরকম পাঠিয়েছে, এবং আমার যে যোগাযোগ হলো ফেসবুকের মাধ্যমে।